নমস্কার, আমার নাম অনিতা দত্ত। আমি সোশ্যাল এন্টারপ্রেনার। বৃদ্ধাশ্রম কথাটা শুনলেই গায়ে কাটা দেয়। ইটস ওয়ান অফ মাই আনফুলফিল্ড ড্রিম। ভবিষ্যতে আমারও ইচ্ছে আছে একটা বানাবো। অফকোর্স এই আশাটা পূর্ণ করতেই আজকে এসছি যে যাত্রাটা কোথা দিয়ে শুরু করবো। একটা বিষয় দিন দিন বাবা মায়ের প্রতি ছেলে বা সন্তানের একটা অবহেলার চিত্র ফুটে উঠেছে সমাজে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, অবহেলা বলবো না, যারা নিজেকে মা বাবাকে ভালো না বাসলে নিজেকে ভালোবাসা যায় না, বিকজ তারাই আমাদের ভগবান, তারাই আমাদের জন্মদাতাই পৃথিবীতে আনা। তাছাড়া অবহেলা বলবো না, আজকের জীবনে আমরা সবাই খুব ব্যস্ত। আমার বাবাও আমার সাথে থাকেন না, তাকে রোজ দেখা করা, তার ডেইলি নিডস পুরো করা আমি চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমিও হয়তো পারি না। তো সেই হিসেবে যখন আমি জানি আমার বাবা একটা সেফ জায়গা আছে, স্পেশালি আমার বন্ধুরা যারা বিদেশে থাকে, তাদের জন্য বৃদ্ধাশ্রম ইজ আ ভেরি ইটস আ সেফ নট ফর দেয়ার প্যারেন্টস। তো বৃদ্ধাশ্রম যদি ভালো সার্ভিস দেওয়া যায় তাহলে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু বি। আপনি বললেন ব্যস্ততা, ব্যস্ততা যখন বললেন তাহলে তো সেটা আগেও ছিল মানুষের। সেক্ষেত্রে কেন বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে? আগের ব্যস্ততা, এখন ব্যস্ততা আপনারা নিজেরাই বুঝবেন যে আমাদের ডেইলি লাইফ অনেক কম্পিটিটিভ হয়ে গেছে। আমাদের আমাদের পরিশ্রম বা আমাদের উই আর ইন আ র্যাট রেস। সবাই সবাইকে ছেড়ে যেতে চেষ্টা বলতে করছে। চাইছেন যে বাবা মারা এখন বোঝা হয়ে গেছে। বাবা মা কখনই, আগেই বললাম, বাবা মা আমাদের জন্মদাতা, পৃথিবীতে আসতেই পারতাম না তারা না থাকলে। দে আর আওয়ার প্রায়োরিটিস। কিন্তু প্রায়োরিটিসের মধ্যেও সংসার জীবনে আরও অনেক কিছু থাকে। আর আজকালকার জীবনে স্পেশালি আমাদের ইন্ডাস্ট্রিতে, আমি এন এন্টারপ্রেনার ইন্ডাস্ট্রি, লাইক আই এম অ্যান এন্টারপ্রেনার অ্যান্ড আই মিন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। তো আমাদের ইন্ডাস্ট্রিতে কম্পিটিশনটা খুব বেশি, রোজ নিজেকে বেটার করতে হয় জাস্ট টু বি ইন আ বেটার পজিশন। সেখানে বাবা মাকে হয়তো আগের মতো ঘরে বসে 24 ঘন্টা দেখা বা তাদের, কারণ একজন মানুষ যখন বয়স হয়ে যায় তার নিডস অনেক বেড়ে যায়। আমারও হবে, হয়তো আমারও ফিউচারে এই বৃদ্ধাশ্রমই হবে। কারণ তাহলে কি বলতে চাইছেন যে আগামী দিনে বৃদ্ধাশ্রম সংখ্যা বেড়ে যাবে? আমার মনে হয় সেটা বাড়ানো উচিত, সিং দ্য কারেন্ট সিনারিও। আপনার নাম? অনিতা দত্ত।